কিন্তু এই মাসের সর্বশ্রেষ্ঠ নিয়ম কোনটি? বহুবিধ নিয়মের মধ্যে এই দামোদর উচ্চদর মাসে সর্বশ্রেষ্ঠ নিয়ম কোনটি? সর্বশ্রেষ্ঠ নিয়ম হলো দিনান্তে বৈষ্ণবানাং সঙ্গ হরি কথায়। অর্থাৎ এই মাসের সর্বশ্রেষ্ঠ নিয়ম, যখন দিনমণি সূর্য অস্ত যাবে সেই বৈকালিক বা সন্ধ্যার সময়ে একটু বৈষ্ণব সঙ্গে হরিকথা শ্রবণই হলো শ্রেষ্ঠ নিয়ম। এই মাসের সর্বশ্রেষ্ঠ বিধি হলো বৈষ্ণব সঙ্গে হরিকথা শ্রবণ। আজ নিশাতলায় সেই সৌভাগ্য আমরা প্রাপ্ত হলাম। অগণিত বিশুদ্ধ ভজনানন্দী শুদ্ধ বৈষ্ণবের অনুভূতির বাতাসের মধ্যে বসে, তাদের অনুভূতির রাজ্যের মধ্যে বসে আজ বৈষ্ণব সঙ্গে হরিকথা, এটাই হলো দামোদর ব্রতের সর্বশ্রেষ্ঠ নিয়ম। সেটি আজ সম্পন্ন হচ্ছে এই সেবক বৃন্দের একান্ত ঐকান্তিক সুপ্রচেষ্টায়। আমরা সেই সৌভাগ্য প্রাপ্ত হলাম। তো আসুন আমরা এই ব্রতে, আচ্ছা অনেকেই প্রশ্ন করতে পারেন, অনেকের মনে জিজ্ঞাসা জাগতে পারে, আমি তো সংকল্পপূর্বক এই ব্রত গ্রহণ করিনি। তবে বলবো, যে কটা দিন গেছে গেছে, যদি মনে হয় এই ব্রত পালনীয় অবশ্য কর্তব্য, তাহলে আগামীকাল প্রভাত থেকেও শুরু করতে পারেন। এমন নিয়ম নেই যে সংকল্প করে শুরু করতে হবে। আপনি আগামীকাল থেকেই কিছু নিয়ম আর এটি অবশ্য পালন করতে পারেন। আমরা ভূমিকাতে একটু ব্রত মাহাত্ম্য, ব্রতের করণীয় কর্তব্য কিঞ্চিত সিন্ধু হতে বিন্দু আস্বাদন করলাম। যদি এই শাস্ত্রবাণী কারো জীবনে কিছুটা প্রতিফলিত হয়, আচারিত হয়, তবে আজকের এই ভাগবত, আজকের এই অনুষ্ঠানের সার্থকতা কিঞ্চিত হতে পারে। যদি কোনো ব্যক্তির হৃদয়ে সামান্যতম এই ভজন গ্রহণ করেন। এখানে দামোদরকে বলা হয়েছে, নমদেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসীদ দুঃখ জলাদি মগ্নম। এই শ্লোকটির উপরে কিঞ্চিত আলোচনা। আজ মন বারবার একটি দিকেই মনের গতি বারবার ফিরে যায়। নিত্যানন্দ আবেশমরতি প্রেম ভক্তির মহারাজ ছিল ঠাকুর নরোত্তমের রাজ তিরোধান তিথি। গৌড়ীয় বৈষ্ণবের কাছে এই তিথি বড় আদরণীয়, বন্দনীয়। আমরা পাঠের শেষাংশে কিঞ্চিত আস্বাদনে ব্রতী হব ছিল প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরোত্তমে তার তিরোভাব তিথিতে। আজকের দিনে সাক্ষাৎ দেহ সংযোগে যারা খেতুর ধামে আছেন তারা বড় ভাগ্যবান। আজ প্রেমতলিতে যারা মহাপ্রভুর রেখে যাওয়া কিঞ্চিত প্রেম আস্বাদনের জন্য ধুলা মাখছেন, প্রেমতলির পদ্মার বুকে যারা আজ দেহ সংযুক্ত করে অবস্থান করছেন, তাদের ভাগ্যের কি সীমা আছে? আমরা যেতে পারিনি, কিন্তু মনে মনে যেন সেই প্রেমতলির খেতুর ধামের আমরা কিঞ্চিত উপলব্ধিতে আনতে পারি। আজ বড় প্রেম প্রাপ্তির দিন। আজ বড় নিজেকে প্রেমে অভিসিঞ্চিত করবার দিন, প্রাপ্তির দিন। ঠাকুর নরোত্তমের আজ মহান তিরোধান তিথি। শেষ অংশে বলবার আগে আজকে যে শ্লোকটির উপরে কিঞ্চিত আলোচনা, নমদেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসীদ দুঃখ জলাদি মগ্নম। আচ্ছা, আমরা কেউ সমুদ্রের অতল গভীরে তলিয়ে যাচ্ছি কি? এই প্রশ্ন সত্যব্রত মুনি আপনাদের কাছে রেখেছেন। দুঃখ জলাদি মগ্নম। হে দামোদর, হে অনন্ত, হে প্রসীদ, হে বিষ্ণু, হে ভক্তবৎসল, হে করুণানিধি, হে করুণার আধার, তুমি দেখো আমি সংসার রূপ সাগরে, এই দুঃখময় সাগরে, এই দুঃখময় জলাদি নিমগ্ন হতে হতে ডুবে যাচ্ছি। তুমি কৃপা দৃষ্টি দেবে না আমার প্রতি? আমি যে কাম ক্রোধ, আমি যে জগতের প্রবৃত্তিতে, ভোগাসক্তিতে বারবার এই মৃত্যুময় সংসারে, দুঃখময় সংসারে বারবার নিমজ্জিত হচ্ছি, ডুবে যাচ্ছি, কৃপা দৃষ্টি তুমি দেবে না আমার দিকে? প্রার্থনা করছেন মুনি, প্রার্থনা করছেন, হে দামোদর, তুমি তো যমল অর্জুন রূপ সেই দুটি বৃক্ষকে শুধু উৎপাটন করনি, তুমি নলকুবর মণিগ্রীবকে উদ্ধার করেছিলে রাধা দামোদর। তেমনি আমি তো ডুবে যাচ্ছি কামনা, বাসনা, যশ, খ্যাতি, পূজা, প্রতিষ্ঠা, ভোগাসক্তিতে, এই সংসারের বহিরঙ্গা দুর্তর্য মহামায়ায় আমি বারবার ডুবে যাচ্ছি, বারবার তলিয়ে যাচ্ছি। কৃপা দৃষ্টি দিয়ে দামোদর একবার তাকাও, আমার দিকে একবার দৃষ্টি দাও। তুমি ডুবে যাচ্ছি, কিন্তু এই উপলব্ধি নাই। আমি যে সংসারে বারবার এই জন্ম মৃত্যু ডুবে যাচ্ছি অতল তলে, এই উপলব্ধি মাদিশ জীবের নাই। কেন নাই জানেন? উপলব্ধি সকলের হয় না। উপলব্ধি তো ধর্ম। যার উপলব্ধি অনুভব নাই,
সেই আধ্যাত্ম রাজ্যে এখনো পদচারণা করতে পারিনি। এটি উপলব্ধিরই রাজ্য। আমরা যে ডুবে যাচ্ছি সেটা বুঝতে পারছি না কেন? ঠাকুর মশাই বলেছেন তার মহাবাণীতে, প্রেম ভক্তি চন্দ্রিকাতে, কামে মোর হতচিত নাহি মানে নিজ হিত। কামনা বাসনা যাদের চিত্তে, বা যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা যাদের চিত্তে, আমি জ্ঞানী, আমি পাঠক, আমি প্রবক্তা, এবং কামনা বাসনায় যাদের চিত্ত বড় রঞ্জিত, এদের অনুভূতি হয় না আমরা ডুবে যাচ্ছি। তার দৃষ্টান্ত হলো, বর্তমান চিকিৎসা শাস্ত্র অনেক দূর এগিয়েছে, আর সার্জারি তো অনেক দূর এগিয়েছে। মানুষকে কয়েক খণ্ড করে আবার জুড়ে দেওয়া যায়। এই হৃৎপিণ্ড, হাড়টাকে মানুষের শরীর থেকে আলাদা করে আবার সংযোজন করা যায়। যে পাত্রে কোন শিশুর হাড় ছিদ্র হয়ে গেছে বা অপারেশনের দরকার, ডাক্তাররা এমনও করেন 70,000 টাকার একটা পাত্র আছে, ওতে হাড়টা স্থাপনের আগে এই হৃদয় থেকে তুলে ওতে স্থাপন করে, কয়েক মিনিট ওখানে রাখবে, তারপর ওটা ফেলে দিতে হবে। তার দাম 70,000 টাকা। হাড় হৃদয় থেকে উত্থাপিত করে আবার ওখানে সংযোজিত করছে। চিকিৎসা শাস্ত্র কত কত অগ্রগতিতে গেছে। কি করে জানেন? যদি আমার পা অপারেশন করে, পাটা কেটে বাদ দেয়, তো আমার কোমরের উপরটা অবাস না করে নিচেটা অবাস করে। অপারেশন করবে তো পা, ডাক্তার অপারেশন করছে পা, কিন্তু রোগীর সাথে কথা বলছেন। আপনি কেমন বোধ করছেন? আপনি ভালো আছেন তো? আপনার স্ত্রী পুত্রের কথা মনে আছে তো? ওরা আছে এখানে, চিন্তা করবেন না। একজনের পা কাটছে, ডাক্তার তার সাথে আবার বাক্যালাপ করছে, সান্ত্বনা দিচ্ছে। সে বুঝতে পারে না, বলে না, ওই জায়গাটা তো তার অবশ করা হয়েছে, চেতনাটা লুপ্ত করা হয়েছে। এই জন্য সে উপরে কথা বললেও নিচের অংশটা যে কেটে বাদ দেওয়া হচ্ছে, এ অনুভূতি তার নাই। ঠিক তেমনি কামনা বাসনা, ভোগ বাসনায় যার চিত্ত অতিরঞ্জিত, এই জগতে শুধু ভোগ করবার জন্যই যিনি এসেছে, খাওয়া পড়া, ভোগ বিলাস, বৃত্তি প্রবৃত্তি, তার চেতনাটা চেতনানাশক ঔষধের মতো অবশ হয়ে আছে। তিনি বুঝতে পাচ্ছেন না, আমি ডুবে যাচ্ছি, আমি জন্ম মৃত্যু চক্রে ডুবে যাচ্ছি। এই উপলব্ধি তার আসছে না। তুমি কৃপা দৃষ্টি দাও হে জগন্নাথ, হে প্রিয় পরম, হে ভক্তবৎসল, হে করুণানিধি, হে দামোদর, তুমি কৃপা দৃষ্টি বিষ্টাতি বিনং, তুমি তোমার কৃপা দৃষ্টি দিয়ে দেখো, আমি ডুবে যাচ্ছি। আচ্ছা, কোন স্রোতস্বিনী নদীতে নৌকবিহারের কালে যদি কোনো পিতার পুত্র পিতার সম্মুখে খরস্রোতা নদীতে পড়ে যায়, ডুবে যায়, পিতা বসে থাকবে কি? ঘটনা মনে পড়লো। ঘটনাটা সুঘটনা, এই জন্য বলা যায় দিল্লির তার সভাতে নবরত্ন ছিলেন, তার মধ্যে অন্যতম বীরবল। যারা সম্রাটের আকবরের একটু জীবনী বৃত্তান্ত পড়েছেন বা জেনেছেন, তারা জানবেন নবরত্নের মধ্যে এমনকি তানসেনও ছিল। সুরসঙ্গীতের সম্রাট তানসেনও এই নবরত্নের মধ্যে ছিল। তার মধ্যে ছিল বীরবল। এই বীরবল তাকে বলছেন সম্রাট আকবর, দেখো আমাদের যে ধর্ম, আমাদের যে ধর্মগ্রন্থ, তাতে বলছেন সুপ্রিম পাওয়ার বা স্বয়ং ঈশ্বর জগতে আসেন না। তিনি সৃষ্টির কল্যাণে, মানবতার কল্যাণে, আর এই জীব জগতের কল্যাণে তার অংশ, তার শক্তিকে পাঠান। যেমন রসুলগণ আছেন, নবীগণ আছেন, কিন্তু স্বয়ং ভগবান তো আসেন না। সম্রাট আকবরকে কে বোঝাবে? ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি, এই শ্লোকটা উনি মেনে নিতে পারছেন না, যে আমি বারবার আসি, আমি স্বয়ং আসি। যখন মেনে নিলেন না, আকবর করলেন কি, সম্রাট আকবরের যমুনাতে, আর এই দিল্লির বুক চিরে যে নীল যমুনা ব্রজ হতে, বৃন্দাবন হতে প্রবাহমান হয়েছে, এই যমুনাতে উনি পূর্ণিমার রাত্রে নৌকবিহারের বড় শখ ছিল ওনার। তো উনি ওনার বিশ্বস্ত সেনাদের নিয়ে আর পূর্ণিমার রাত্রে নৌকবিহারে নীল যমুনায় বেরিয়েছেন। খরস্রোতা যমুনা তখন, আজকের শুকিয়ে যাওয়া স্রোতহীন যমুনা নয়, খরস্রোতা যমুনা। নৌকবিহারে মাঝখানে যখন পরম প্রকৃতির সৌন্দর্য, পূর্ণিমার রাত আর নীল নীলিমায় সেই যমুনার আনন্দ নৌকবিহার আস্বাদন করছেন, সম্রাট দেখলেন তার শাহজাদা নৌকার মুড়িতে বসে পা দোলাচ্ছে, এবং পা দোলাতে দোলাতে খরস্রোতা যমুনায় পড়ে গিয়ে সে বলছে, আব্বাজান আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন। সম্রাট আকবর সঙ্গে সঙ্গে ঝাঁপ দিলেন। ঝাঁপ দিয়ে যখন তাকে ধরলেন, দেখলেন তার শাহজাদার মতো করে আর একই রূপে একটা স্ট্যাচু করা, রবটের স্ট্যাচু, এবং কণ্ঠস্বরটা বীরবল নকল করে তাকে শুনিয়েছে। পরের দিন সভাসদগণের মধ্যে বীরবলকে শাস্তি দেওয়ার জন্য এই গৌহিত অপরাধ সম্রাটের
সম্রাটের সামনে করবার জন্য, তাকে সাজার ব্যবস্থার জন্য বিচার সভা বসিয়েছেন। বীরবল, আমার পুত্রকে স্টাচু করে, নকল করে, তার কণ্ঠস্বর নকল করে ফেলে দিলে কেন? আর আমিও বা কেন যমুনায় ঝাঁপ দিয়ে তাকে তুললাম? এই গৌরিত অপরাধের সাজা তোমাকে নিতে হবে। সম্রাট, সাজা আপনি দিন, মাথা পেতে নেব, কিন্তু একটা প্রশ্নের উত্তর আমায় আপনি দিন। আপনার পুত্র যখন পড়ে গেল, নকল পুত্রই হোক, স্টাচু হোক, আপনার পেছনে যে সেনারা ছিল, আপনি আদেশ দিলে তারা শত শত মানুষের মুন্ডু ছেদন করে আপনার পায়ে দিতে পারে। আপনার একটা আদেশে তারা আগুনে ঝাঁপ দিতে পারে। আপনার পুত্র খরস্রোতা যমুনায় নিমজ্জিত হয়ে ডুবে যেতে থাকলে আপনি কেন নিজে ঝাঁপ দিলেন? ওদের কেন আদেশ দিলেন না? আপনি ওদেরকে কেন আদেশ দিলেন না? সম্রাট আকবর বিস্ফোরিত নেত্রে বলছেন, আমার পুত্র, আমার শাহজাদা, আমার প্রাণের প্রাণ, সে যদি যমুনাতে ডুবে যায়, আমি অন্যকে আদেশ দেওয়ার সময় পাবো কি? আমার মতো হৃদয়ে দরদ আর কারো আসবে কি? তাই তো আমি ঝাঁপ দিয়েছি। বলেন, এই উত্তর আমাদের সনাতন ধর্ম দিয়েছে। আমরা অমৃতের পুত্র, আমরা ঈশ্বরের অংশ। আমরাও যখন কামনা বাসনায় কর্মফলে ভোগে জন্ম মৃত্যু বিবর্তনে ভেসে যায় এই সংসার সাগরে, তখন অন্যকে পাঠাবেন কেন? স্বয়ং ভগবান নিজে জগতে আসেন। বীরবলের এই বলিষ্ঠ যুক্তির উপদেশ মেনে নিয়ে বলেছিলেন আকবর, আজ থেকে আমার বিশ্বাসে এলো এই জগৎজীবকে তরবার জন্য স্বয়ং ভগবান মাঝে মাঝে জগতে অবতীর্ণ হন। তাই পদকর্তা বলছেন, দৃষ্টি দাও, আমার দিকে একবার চাও। আমি যে জন্ম মৃত্যু চক্রে ভেসে গেছি, আমি যে বারবার এই জন্ম মৃত্যু চক্রে সংসার মায়াময় সাগরে ডুবে যাচ্ছি, কৃপা দৃষ্টি বিষ্টাতি দিনম, দাও, আমার দিকে দৃষ্টি দাও। এই প্রার্থনার দিন আজ, এই প্রার্থনার মাস এটি, যে আমি দুঃখময় সংসারে ডুবে যাচ্ছি, কিন্তু উপলব্ধি নাই। কামনা বাসনায় জর্জরিত হৃদয়, ভজন শূন্য, অনুভূতি শূন্য। আমি নিজে এই দুঃখময় সাগরে, কিন্তু না। পরমহংসদেব একটা কথা বলেছেন কথামৃতে, ধূসর ভূমি, মরুভূমির বুকে উট প্রাণী পাওয়া যায়। এই উটের একটি অদ্ভুত স্বভাব হলো যে তাদের কচি আম্র পল্লব যদি দেন আস্বাদ্য, ওরা ওটি চিবাবে না। কচি আম্র সমুদর পল্লব দিলেও ওদের রুচিকর হবে না, কিন্তু ওরা ওই মরুর বুকে একটা কাঁটা গাছ হয়, ছোট ছোট সূচের মতো কাঁটা, এই কাঁটা গাছ খেতে বড় ভালোবাসে, চিবায়। কেন জানেন? ওই কাঁটাটা যখন চিবায়, ওর মুখের গহ্বরে গিয়ে ওই কাঁটায় ক্ষতবিক্ষত হয়ে ওর রক্তটা কাঁটার সাথে চলে আসে, আর রক্তের স্বাদ তো একটু নোনা, ওই স্বাদটা ওর বড় ভালো লাগে। ও মনে করে এটা কাঁটার রস, কিন্তু নিজের রক্তই পান করছে। ঠিক আমাদেরও অনুভূতি নাই যে স্ত্রী পুত্র বন্ধু বান্ধব এই মায়ায় পড়ে আমি কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমার আম্রপল্লব ভালো লাগে না, হরি কথা, হরি নাম, ভগবত আশ্রয়, সাধু সঙ্গ, এই কথামৃত সংগমৃত ভালো লাগে না। আমি সংসারে শুধু কামনা বাসনা আর কাটা চিবিয়ে গেলাম, রক্তাক্ত হলাম, কিন্তু অনুভূতি যাচ্ছে না। কবে আর হবে এই অনুভূতি? কবে জাগবে? এই জন্য সাধকের জীবনে দেখবেন হাহাকার। হ্যাঁ, দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে ভজন হলো না। হে রাধা মাধব, তোমার চরণে আগতি হলো না। বৈষ্ণব দাসে কেঁদে বলে রতি, কাঁদছে কে, হাহাকার করছে কে সাধক রায়, আমার হলো না, আমার ভজন হলো না, সাধন হলো না, উদ্ধার হলো না, কৃপা হলো না, ধামবাস হলো না, সাধু সঙ্গ হলো না। হাহাকার কাদের বুকে? ভক্তের বুকে, নরোত্তমের বুকে। এই জন্য আমাদের হাহাকার দরকার। আমরা যে এমনি করে নিমজ্জিত হচ্ছে, এই উপলব্ধি আসা দরকার। তবে সাধু কৃপা ছাড়া তো উপলব্ধি হবে না, ভাগবত কৃপা ছাড়া তো এই উপলব্ধি হবে না। আসুন, আমাদের এইটুকু চেষ্টা থাকুক যে এই সংসার দুঃখময়, এই সংসার জ্বালাময়, অভিশপ্তময়, এটা দুঃখলয়, অশাশ্বত লয়। এখানে শান্তি মরীচিকার মতো, যত চাই শান্তি, শান্তি নাই। এজন্য এই দুঃখটাকে জানাবার একটাই জায়গা। দুঃখ কাউকে সহজে জানাবেন না, দুঃখ সহজে কাউকে জানাবেন না। দুঃখ জানাবার, দুঃখ নিবেদনের একটি জায়গা আছে, সে রাধা দামোদরের চরণ, রাধা রানীর চরণ। আমার সকল দুঃখের প্রদীপ জেলে করব নিবেদন। এই নিবেদনটা কার চরণে করতে হবে? রাধা দামোদরের চরণে। নমদেব দামোদর অনন্ত বিষ্ণু, তুমি অনন্ত, তুমি অসীম, তুমি করুণানিধি,
তুমি ভক্তবৎসল, তুমি আমার দিকে দৃষ্টি দাও। এই দৃষ্টি আজ আমাদের আসে না। শুধু ভক্তগণ, যদি এই দুঃখময়, এই নিরানন্দময়, অসৎসতময়, এই অনিত্য অসুখের মধ্যে দিয়ে প্রকৃত শান্তি সন্ধান করতে হয়, তবে লীলা শ্রবণ করতে হবে। কি শ্রবণ করতে হবে? না, অনুগ্রাহ্য ভক্তানাং মানসিং দেহমাশ্রিতম ভজতে তাদিশি ক্রিয়া যসূত্রা তৎপর হবে। ভগবানের দিব্য নাম রূপ লীলা কথা শ্রবণ করো। এই শ্রবণের মধ্যে দিয়ে যসূত্রা শ্রবণ করো। এই শ্রবণের তৎপর হলেই কেবল তুমি শান্তি পাবে, আনন্দ পাবে। গুরু মহারাজ বলেছিলেন খুব তাত্ত্বিক একটি তত্ত্ব, যদি খুব ধ্যান দিয়ে শ্রবণ করেন কিছুটা উপকার আসবে, কিছুটা কল্যাণ আত্মসংশোধন হবে। সেটি হলো আনন্দের একটি ধর্ম আছে। আনন্দের একটি ধর্ম আছে। আনন্দ কখনো তার স্বীয় পাত্রে সীমাবদ্ধ থাকে না। যে বস্তু পাত্রে সীমাবদ্ধ, আধারে সীমাবদ্ধ থাকে, তাকে আনন্দ বলে না। আনন্দ পাত্র হতে আধার থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে, এর নাম আনন্দ। ঠিক বোঝানো গেল না? বিষয়টা হলো, আমরা জগতের মানুষ, সংসারী মানুষ। আমাদের সংসারে যখন কোনো আনন্দের আয়োজন হয়, কি হয়? বিবাহ, জন্মদিন হয় কিনা? কোনো সময় বৎসরান্তে আমাদের মাঝে কিছু উৎসব হয় গৃহে। আমি গৃহী, আমি সাধারণী, স্ত্রী পুত্র বান্ধব সজ্জনকে নিয়ে মাঝে মাঝে বিবাহ, জন্মদিন, গান বাজনা, ভালো খাওয়া দাওয়ার উৎসব তো মাঝে মাঝে সবারই হয়। আচ্ছা, এই উৎসবের দিনে, জন্মদিন, বিবাহ বা উৎসবের দিনে আনন্দটা কি একা ভাগ পাই আমরা, না আত্মীয় স্বজন বন্ধুদের ডাকি? তার মানে জাগতিক অনিত্য আনন্দ পর্যন্ত নিজের আধারে থাকে না, ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বন্ধু, সজ্জন, কুটুম্ব, খাওয়া দাওয়া, গান বাজনায় ওটা ছড়িয়ে পড়ে কিনা? আনন্দ কি ঘরে দোর দিয়ে একা একা হয় বাবা? হয় কি? একা কি ন রমতে? রমন বা লীলা বা আনন্দ একা কখনো